সরকারি হাসপাতালে শূন্য পদের বিপরীতে শিগগিরই নার্স ও মিডওয়াইফ নিয়োগ শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, যত্রতত্র গড়ে ওঠা নার্সিং কলেজে ও মেডিকেল কলেজ সরকারি নিয়ম মানতে ব্যর্থ হলে ব্যবস্থা নেবে সরকার। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে নার্সিং শিক্ষা কারিকুলাম আন্তর্জাতিক মানসম্পন্ন নয়। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। তাই নার্সিং শিক্ষার মান বাড়াতে ফিলিপাইনের সহযোগিতা নেবে বাংলাদেশ। এ লক্ষ্যে দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে। এডিবির সহায়তায় দুই দেশের যৌথ উদ্যোগে $150 মিলিয়ন প্রকল্পের পরিকল্পনা নিচ্ছে সরকার। এর আওতায় ফিলিপাইন থেকে প্রশিক্ষক এনে দেশের নার্সিং শিক্ষক ও ফ্যাকাল্টিদের প্রশিক্ষণ দেওয়া হবে। 4 বছরের মানসম্মত কোর্স চালুর পাশাপাশি ক্লাসরুম আধুনিকায়ন, আদর্শ ল্যাব তৈরি করা হবে। এতে কর্মসংস্থান বাড়বে এবং বিপুল জনশক্তি বিদেশে রপ্তানি করা যাবে বলেও জানান তিনি। এটা নার্সিং কলেজে আমাদেরকে স্কিলস ল্যাব তৈরি করতে হবে এবং সিমুলেশন ল্যাব তৈরি করতে হবে। হ্যাঁ, এগুলো আপনার আধুনিক যে যন্ত্রপাতি ইকুইপমেন্ট যদি থাকে তাহলে এগুলো নার্সিং শিক্ষায় অনেক সহযোগিতা হয় এবং এগুলোকে অপারেট করার জন্য এবং এই রিভাইজ কারিকুলামে শিক্ষা দান করার জন্য আমাদের যে বর্তমান ফ্যাকাল্টি আছে, নার্সিং বিভিন্ন কলেজের ফ্যাকাল্টি আছে, ওনাদেরও আপনার মান বৃদ্ধি করতে হবে।